সৌদি আরবে ইতিহাসে প্রথম নাইট ক্লাব খোলা হয়েছে। মুসলিম দেশ হিসাবে ইসলামী আইনের বেড়াজাল সরিয়ে সৌদি আরব ধীরে ধীরে প্রবেশ করছে আধুনিকতার জগতে। মক্কা ও মদিনার দেশ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে একের পর এক বেড়াজাল টপকে দেখাচ্ছে নতুন দিশা। বিশ্ব সুন্দরীর মঞ্চে প্রতিনিধি পাঠানো থেকে শুরু করে সৌদিতে সুইমিং কস্টিউমের র্যাম্প শো করে ইসলাম বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। আধুনিক সৌদি আরবের এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। এবার নাইট ক্লাব খুলে গেল সৌদি আরবে। এই নাইট ক্লাব তৈরি হয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সহযোগিতাতেই। সৌদির রাজধানী রিয়াদে তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই এই উদ্যোগ। সৌদি আরবের প্রথম নাইট ক্লাবের নাম রাখা হয়েছে নিউ লাইফ। নাইট ক্লাবে বেশ কয়েকটি স্টুডিও এবং একটি ডাইনিং এরিয়া রয়েছে। বেশ কিছু ডিজে এবং সঙ্গীত প্রযোজক এখানে উপস্থিত। সৌদি আরবের এই নাইট ক্লাবটি বিদেশি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান। সৌদি আরব তাদের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে এই নাইট ক্লাব ব্যবহার করছে। এখানে বিদেশি পর্যটকরা নিরাপদে পার্টি করতে পারেন। সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি বিদেশে পারফর্ম করতেন, তবে নিজ দেশে পারফর্ম করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। এই নাইট ক্লাবে প্রবেশ করতে হলে ন্যূনতম বার্ষিক সদস্য ফি দিতে হবে 1,71,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা পেতে চাইলে দিতে হবে 2,51,000 টাকা। সব বাধা ভেঙে এই নাইট ক্লাবে নারীদের প্রবেশাধিকার দিয়েছে সৌদি প্রশাসন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নারীরা বলছেন তারা নতুন জীবন পেয়েছেন। ইসলামিক দেশ হওয়ায় সৌদি আরবে মদ নিষিদ্ধ, তবে এই নাইট ক্লাবে অতিথিরা মদের বদলে মকটেল উপভোগ করতে পারবেন। মদ্যপান ঠেকাতে বাউন্সার মোতায়েন করা হয়েছে।